আপনার নাম ইনসেনটিভ লিস্টে আছে তো? না থাকলে কেন নেই জানেন? শুধুমাত্র এই একটি ভুলের জন্য হাজার হাজার অঙ্গনওয়াড়ি দিদি ইনসেনটিভ মিস করে যাচ্ছেন। আজ জানাবো পুরো অফিসিয়াল তথ্য সহ কে কে পাবেন কে কে পাবেন না, একদম বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। ওয়েলকাম টু WBICDS ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আমরা WB পোষণ অভিযান 2025-এর অধীনে অঙ্গনওয়াড়ি ও হেল্পারদের জন্য যে ইনসেনটিভ নেওয়া হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর মেমো নম্বর যদি দেখি তাহলে কিন্তু 2581/ICDM-DTE অনুযায়ী কিন্তু আজকে সম্পূর্ণ আলোচনা রয়েছে। তো চলুন বিস্তারিত আলোচনা আজকে আমরা দেখে নিই। তো এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেওয়া হচ্ছে। তো এটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। 31/7/2025 তারিখে এবং মেমো নাম্বার 2581/ICDM-DTE অনুযায়ী এই নির্দেশিকা সকল জেলা প্রোগ্রাম অফিসারের কাছে পাঠানো হয়েছে। রয়্যাল লিমিট নির্ধারণ করা হয়েছে WB পোষণ অভিযান স্কিম এর আওতায়। কাদের জন্য ইনসেনটিভ এবং কত মাসের জন্য? ইনসেনটিভ অফ AWWS অ্যান্ড AWHS অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের জন্যই এই ইনসেনটিভ প্রযোজ্য। নির্দেশিকায় বলা হয়েছে, রয়্যাল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য DDOS অফ দ্য রেসপেক্টিভ project towards payment of incentive of AWWS and AWHS in the following manner. ইনসেনটিভ সংক্রান্ত সারণী যদি দেখি তাহলে ক্যাটাগরি অনুযায়ী অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের যদি দেখি তাহলে কিন্তু এখানে পিরিয়ড হচ্ছে এপ্রিল 2025 থেকে জুন 2025। মানে এখানে কিন্তু আপনাদের 3 মাসের কিন্তু ইনসেনটিভ দেওয়া রয়েছে, যেটা কিন্তু এপ্রিল মে জুন, এটা কিন্তু 3 মাসের রয়েছে। যদি রেট দেখি তাহলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য রয়েছে 500 টাকা। একই রকম অঙ্গনওয়াড়ি হেল্পার যদি দেখি তাহলে একই রকম 3 মাসের জন্য, এবং এখানে কিন্তু আপনার রেট রয়েছে 250 টাকা হচ্ছে হেল্পারদের জন্য। আর এই টোটাল অ্যামাউন্ট কিন্তু রয়েছে এই টাকাটা। যদি আমরা নিচে আসি, কারা ইনসেনটিভ পাবেন এবং কারা পাবেন না। ইনসেনটিভ পাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। হোম ভিজিট, 2 নম্বর রয়েছে মেজারিং এফিসিয়েন্সি। এই দুটি শর্ত যদি পোষণ ট্র্যাকারে সঠিকভাবে রেকর্ড না করা হয় তবে ইনসেনটিভ প্রাপ্যতা হারিয়ে যায়। পোষণ ট্র্যাকারের অটোমেটিক্যাল ড্যাশবোর্ড থেকে দেখা যায় কোন সেন্টার ইনসেনটিভের জন্য যোগ্য। গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে, যদি আপনি প্রতিদিন হোম ভিজিট চেক না করেন তাহলে পোষণ ট্র্যাকার থেকে পুরনো ভিজিটগুলো মুছে যেতে পারে এবং আপনি ইনসেনটিভ হারাতে পারেন। কৃত্রিম বঞ্চনা নয়, সবকিছু ট্র্যাকারে নির্ভর। পোষণ ট্র্যাকারের ড্যাশবোর্ড অনুযায়ী CDPO, সুপারভাইজার বা উচ্চতর কর্তৃপক্ষরা লগ ইন করে দেখেন কোন সেন্টারে কোন মাসে ইনসেনটিভ পাওয়া উচিত তা ঠিক করেন। এরপর সেই অনুযায়ী সেন্টার ও ওয়ার্কার হেল্পারদের তালিকা তৈরি হয়। কত পার্সেন্টেজ হলে ইনসেনটিভ পাওয়া যায়? 80% মেজারিং এফিসিয়েন্সি এবং 60% হোম ভিজিট। 60% হোম ভিজিট করলে অনেক সময় ইনসেনটিভ জেনারেট হয় না, তাই 100% হোম ভিজিট এবং মেজারিং এফিসিয়েন্সি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পারদের ইনসেনটিভ পাওয়ার নিয়ম। হেল্পারদের জন্য অতিরিক্ত কোনো হোম ভিজিট রেটিং বা মেজারিং এফিসিয়েন্সি প্রয়োজন হয় না। যদি অঙ্গনওয়াড়ি সেন্টার প্রতিদিন খোলা থাকে তাহলে হেল্পাররা 250 টাকা পার মান্থ ইনসেনটিভ পাবে। এমনও হতে পারে ওয়ার্কার ইনসেনটিভ পাচ্ছে না, কিন্তু সেন্টার খোলা থাকার কারণে হেল্পার ইনসেনটিভ পাচ্ছে। জিরো বেনিফিশিয়ারি ইস্যু। চিঠিতে আরও বলা হয়েছে, ইন এপ্রিল, মে অ্যান্ড জুন 2025 দেয়ার আর ফিউ AWWS হু হ্যাভ রেকর্ডেড জিরো বেনিফিশিয়ারি বাট ডিউ টু টেকনিক্যাল গ্লিচ ইন দ্য পোষণ ড্যাশবোর্ড দেয়ার নেম আর ইনক্লুডেড। Those AWWS are to be excluded which disbursing in the incentive. অর্থাৎ যদি পোষণ ট্র্যাকারে কোনো মাসে আপনার সেন্টারে বেনিফিশিয়ারি জিরো রেকর্ড হয় তাহলে আপনি সেই মাসের জন্য ইনসেনটিভ পাবেন না, এমনকি সেন্টার খোলা থাকলেও না। উপসংহার যদি দেখি তাহলে এখানে রয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 500 টাকা এবং হেল্পারদের 250 টাকা করে ইনসেনটিভ অনুমোদন করা হয়েছে। সঠিকভাবে হোম ভিজিট এবং মেজারিং এফিসিয়েন্সি না থাকলে ইনসেনটিভ বাতিল হতে পারে। জিরো বেনিফিশিয়ারি থাকলে সেই মাসে পাওয়া যাবে না। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কাদের কাদের ইনসেনটিভ রয়েছে এবং কারা কারা ইনসেনটিভ পাবেন না। তো পরবর্তীকালে যদি আপনারা এই সমস্ত ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের যে ইনসেনটিভ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কোনো কাজে এসে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।